Hello, dear learners. Hopefully, you are doing great with your study. Now, I am here again to help you in speaking English. And to speak in English, what is most needed is to closely listen to the language and practice it regularly. And our main objective is to learn in English and to speak in English. Okay? And to do that, no, undoubtedly, grammar will help us a lot in this matter. And we will definitely pay attention to our grammar classes as well. In our previous two videos, we have learned about in detail simple present and present continuous tenses. And today we will learn about present perfect tense. So, without getting delay, let's get started. মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দ্বারা কাজের এমন এক সময়কে বোঝায় যা কিনা অতীতকালে শুরু হয়েছিল এবং বর্তমানকালে এসে অসম্পূর্ণভাবে শেষ হয়েছে। এই কারণেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিন্তু আনফিনিশড টাইমও বলা হয়ে থাকে। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখার জন্য আমাদের যে ফরমেশনসগুলি প্রয়োজন হবে সেগুলো একবার ভালো করে দেখে নাও। এখানে বাংলা ক্রিয়াটিকে ভালো করে লক্ষ্য করো। এখানে বাংলা ক্রিয়াটি হলো যাওয়া। এই যাওয়া ক্রিয়াটিকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি তাহলে পার্সন অনুসারে আমাদের বলতে হবে আমি গিয়েছি, আমরা গিয়েছি, তুমি গিয়েছো, তোমরা গিয়েছো, সে গিয়েছে, তারা গিয়েছে। এখানে যে বাংলা বাক্যগুলি ব্যবহার করা হয়েছে সবগুলি বাক্যই ইতিবাচক অবস্থায় আছে, তাই আমরা পজিটিভ ফরমেশনটিকে ব্যবহার করব। তাহলে বাক্যটি ট্রান্সলেট করার জন্য প্রথমে আমাদের সাবজেক্টকে নিতে হবে, যা বাংলা বাক্যে আমি শব্দটি দ্বারা বোঝাচ্ছে। এবার আমরা লিখব আই, তারপর হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো দুটি হেল্পিংয়ের একটিকে ব্যবহার করতে হবে। আমরা জানি আই সাবজেক্ট হলে সবসময় হ্যাভ হেল্পিংটিকে ব্যবহার করতে হয়, তাহলে আমাদের লিখতে হবে আই হ্যাভ। এবার যাওয়া এই ক্রিয়াটি ইংরেজিতে কনজুগেশন অফ ভার্বের মধ্যে আমরা যদি থার্ড ফর্মটি খুঁজি তাহলে পাবো গন। তাহলে এবার আমাদের লিখতে হবে গন। এবার পুরো বাক্যটি ইংরেজিতে ট্রান্সলেট হওয়ার পর দাঁড়ালো আই হ্যাভ গন। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। ঠিক একই রকমভাবে পরের বাক্যগুলি যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে দাঁড়াবে তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন, সে গিয়েছে, হি হ্যাজ গন। এখানে ভালো করে মনে রাখবে সাবজেক্ট যখন থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা হ্যাভ ও হ্যাজ এই দুটি হেল্পিংয়ের মধ্যে হ্যাজ হেল্পিংটিকেই ব্যবহার করব। এখানে দেখো হি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট, তাই আমরা তার সঙ্গে হ্যাজ হেল্পিংটিকে ব্যবহার করেছি। এবারে চলো দেখে নেওয়া যাক কিছু নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। দেখো ফরমেশন অনুসারে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর নেগেটিভ ওয়ার্ড নটকে ব্যবহার করতে হবে, আর তারপর ভার্ব 3 এবং অবজেক্ট। আর এখানে আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে বাংলা বাক্যগুলি দেওয়া আছে তার নেগেটিভ ওয়ার্ড হিসাবে শেষে কিন্তু নি শব্দটি যুক্ত হয়েছে। আর অন্য কোনো টেন্সেই কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে বাংলা ক্রিয়ার সাথে নি যুক্ত হয় না। একমাত্র পারফেক্ট টেন্সেই, সেটা পাস্ট টেন্স হোক বা অন্য যে কোনো টেন্সই হোক না কেন, নেগেটিভ করার ক্ষেত্রে পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার সাথে নি যুক্ত হবে। এবারে ফরমেশন অনুসারে আমরা এর ইংরেজি ট্রান্সলেশনগুলিতে বলবো আমি যাইনি, আই হ্যাভ নট গন, তুমি যাওনি, ইউ হ্যাভ নট গন, সে যায়নি, হি হ্যাজ নট গন। আশা করি পুরো বিষয়টি তোমাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এবারে চলো দেখে নেওয়া যাক কিছু পজিটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স। পজিটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে এখানে প্রথমে বলা আছে আমি কি গিয়েছি, আমরা কি গিয়েছি, তুমি কি গিয়েছো, তোমরা কি গিয়েছো, সে কি গিয়েছে, তারা কি গিয়েছে। এই বাক্যগুলি ওপরের ফরমেশন থেকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমি লিখব আমি কি গিয়েছি, হ্যাভ আই গন, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন, সে কি গিয়েছে, হ্যাজ হি গন। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবারে চলো সিম্পল প্রেজেন্ট ও প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্টকে মিলিয়ে একটু শেখার চেষ্টা করি, তাহলে বিষয়ের ধারণাটা আমাদের সামনে আরেকটু স্পষ্ট হতে পারে। দেখো এখানে আমি 3টি বাক্য লিখেছি, 3টি বাক্য কিন্তু আলাদা আলাদা সময়কে প্রকাশ করছে। প্রথমে বলা আছে সিম্পল আমি যাই, কন্টিনিউয়াস আমি যাচ্ছি এবং পারফেক্ট আমি গিয়েছি। এখানে থাকা
সবগুলি বাক্যই পজিটিভ সেন্টেন্স। তাই পজিটিভ সেন্টেন্সের ফরমেশন অনুসারে যদি আমরা বাক্যগুলিকে ওই টেন্সের নির্দিষ্ট ফরমেশন দিয়ে ট্রান্সলেট করি, তাহলে আমাদের বলতে হবে আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি গিয়েছি, আই হ্যাভ গন। এবারে যদি বাক্যগুলিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বলি, তাহলে কিভাবে বলবো? বলবো আমি যাই না, আই ডু নট গো, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাইনি, আই হ্যাভ নট গন। এবারে যদি পুরো ক্লাসের বিষয়টা পুরোপুরি বুঝে থাকো, কোনো আর ডাউট না থেকে থাকে, তাহলে সিম্পল প্রেজেন্ট ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যগুলি ট্রান্সলেট করবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই বাক্যটি কী হবে তা কমেন্টে জানাবে। অ্যান্ড সি ইউ ভেরি সুন উইথ এ নিউ টপিক। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।